স্মৃতির রান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। এই গরমে আজ আমি একটি শুক্তোর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবার জন্য এসেছি। এই শুক্তোর রেসিপি তৈরি করার জন্য যা যা উপকরণটি লাগবে তা দেখে নেওয়া যাক। এই গরমে এই রকম সবজি দিয়ে খুব সুন্দর শুক্তো তৈরি হবে। যেমন আমি কাঁচকলা, করলা, বেগুন, পেঁপে, আলু, সজনে ডাঁটা, গাজর, বিনস আর নিয়েছি ঝিঙে, পটল, কুমড়ো, কিছুটা বড়ি আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। আমি শুকনো কড়ায় রাঁধুনি আর পাঁচফোড়নটা কিছুটা ভেজে নিলাম আর মিক্সিতে গুঁড়ো করে নিলাম। এটা আমার পরে দরকার পড়বে। এবার আমি কড়াতে সর্ষের তেল দিয়ে তাতে এই সমস্ত সবজিগুলো এক এক করে ভেজে তুলে নেব। দেখুন আমার এই সমস্ত সবজিগুলো ভেজে তুলে নেওয়া হয়েছে। এবার আমি সেই কড়াইয়ে যে তেল ছিল তাতেই শুকনো লঙ্কা, তেজপাতা আর কিছুটা পাঁচফোড়ন আমি ফোড়নে দিলাম। এরপর আমি সামান্য আদা বাটা দেব আর দেব হলুদ দিয়ে দিলাম যাতে এই আদা বাটাটা না চিটকোয়। এরপর আমি দেব স্বাদ মতো নুন। এটাকে আমি একটু নাড়াচাড়া করে নেব, বেশ কিছুটা কষাবো না। এতে কিন্তু আদার গন্ধটা আর জিরের গন্ধটা বেশ ভালো লাগে। এই যে একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম, এই ফ্লেভারটা কিন্তু খুবই ভালো লাগে, তাই বেশি ভাজবো না। আর দিলাম সামান্য ধনের গুঁড়ো। একটু হালকা নাড়াচাড়া করে এতে আমি সমস্ত সবজিগুলো এরপর দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এই সবজিগুলো যেহেতু আমার ভাজা আছে তাই বেশিক্ষণ আমি ভাজবো না। একটু একটু নাড়াচাড়া করে তারপর আমি এতে জল দিয়ে দেব। এরপর আমি এতে জল দিলাম। আমি যতটা জল দেব সেটা আমি কোয়ান্টিটিতে আধা জল ও আধা গরুর দুধ দিয়েছি। আপনাদের কাছে যদি গরুর দুধ না থাকে তাহলে আপনারা পাউডার দুধ গুলে নিয়ে দিতে পারেন। দুধ কিন্তু দিতেই হবে, এটাতে একটু আলাদা স্বাদের মাত্রা নিয়ে আসে। এরপর কাঁচা লঙ্কা চিড়ে আমি দিয়ে দিয়েছি আর দেব সামান্য চিনি। তা দিয়ে এবার আমি এই গ্যাসটা আমি সিমে করে বেশ কিছুক্ষণ আমি ফুটতে দেব। এবার আমি যেহেতু দেখলাম আমার সেদ্ধ হয়ে গেছে সবজিগুলো, তাই আমি বড়িগুলো, ভাজা বড়িগুলো দিয়ে নাড়াচাড়া করে এর ওপরে আমি সর্ষে আর পোস্ত বাটার জলটা দিয়ে দিলাম। আমি সর্ষে আর পোস্ত বাটা দেবো, সাদা সর্ষে আর পোস্ত আমি অল্প বেটে আমি এর মধ্যে উপর থেকে ছড়িয়ে দেব। আমি এতে দিয়েছি আধা চামচ সর্ষে ও 1 চামচ পোস্ত বাটা। এরপর উপর থেকে আমি গরম মশলা দিলাম, ঘি দিলাম আর এটাকে ভালো করে নাড়াচাড়া করলাম। আপনাদেরকে বলে রাখি আমি কিন্তু বেশ অনেকটাই সর্ষে পোস্ত বেটে রেখেছি অন্য রেসিপি করব বলে, তা থেকে আমি কিছুটা এর মধ্যে আন্দাজ করে দিয়েছি। আর যে মশলা গুঁড়িটা আমি আগে করে রেখেছিলাম সেটা এবার এর উপর থেকে ছড়িয়ে দিলাম। বাস, এবার নাড়াচাড়া করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে গরম গরম পরিবেশন করুন। গরম ভাতে একটু ঠান্ডা হাওয়ায় বসে এই গরমে খেয়ে দেখুন, বেশ ভালো লাগবে। তাহলে আজ এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য এক রেসিপি নিয়ে।